হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব নেক্সট ক্লাস যে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এর আগে যে চ্যাপ্টারগুলো করেছিলাম আমরা, সে আর কিছু প্রবলেম আরও আমরা নতুনভাবে আমরা আজকে সলভ করব। এখানে দেখো, আমি একটা প্রবলেম লিখে রেখেছি। বলছে যে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য লেখো এবং সামান্তরিকের বৈশিষ্ট্য লিখি। তাহলে আমরা বের করি। এখানে দেখো বলছে সামান্তরিকের যা প্রত্যেকটির কর্ণদ্বয়ের কোণ বলেছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু তার কর্ণদ্বয় পরস্পরকে কখনোই 90 ডিগ্রিতে ছেদ করে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমরা সেম জানি। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেমন সমান এবং তাদের কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক তেমনই রম্বস। কিন্তু এখানে দেখো যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দুটো আবার কি দেওয়া আছে, অসমান দেওয়া আছে। কিন্তু আবার আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দুটি পরস্পর কি সমান। তাহলে এখানে যেটা আমরা দেখব যে এটা তাহলে চিত্রটা কার মতো হবে, রম্বসের। কারণ রম্বসকে আমরা বলতে পারি বিশেষ আকারের কি বলতে পারি, সামান্তরিক। তাহলে এখানে দেখো যে প্রত্যেকটি কি করেছে, সমকোণী সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবার দেখো যে সমকোণী যেহেতু সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, 4। আর এটা যদি 3 হয় তাহলে এটা কত, 3। তাহলে 4 4 কত হয়ে গেল, তাহলে এসি সমান কত, 8। একটা কর্ণের দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি স্যাটিসফাই হয়ে গেছে। এবার দেখো যে আমরা জানি যে এখানে রম্বস তাহলে কি করলো, সমকোণী পরস্পরকে কি করে, সমকোণী সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণী যেহেতু ছেদ করেছে এবং দুটো বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে এই বাহুটা এ, এটাকে যদি ও বলি, তাহলে এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে এডিটা কি হয়ে গেল, তাহলে অতিভুজ। ঠিক তেমনি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রেও এ বিটা কি হয়ে গেল, অতিভুজ। আর বি ও সি ত্রিভুজের ক্ষেত্রেও বিসিটা কি হয়ে গেল, অতিভুজ। সি ও ডি এর ক্ষেত্র হয়ে গেল যে সিডিটা হয়ে গেল তাহলে অতিভুজ। তাহলে এখান থেকে দেখো আমাদের যে বের করতে বলেছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য। তাহলে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো আমরা বের করব। তাহলে এখানে দেখো কি বলেছে, তাহলে এখানে কি পেলাম যে ও এ সমান ও সি সমান, তাহলে কত পেলাম, 4 সেন্টিমিটার। আর ও বি সমান ও ডি, এটা সমান তাহলে পেলাম 3 সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এটা যখন পেলাম, তাহলে এবার আমরা সামান্তরিক আবার পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কার থেকে জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ বি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার মানে ও এ স্কয়ার প্লাস কত পাবে, ও বি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো যে এ বি সমান রুট ওভার অফ ও এ সমান তাহলে কত, ও এ সমান হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে সমান এটা কত পেয়ে গেলাম, তাহলে 16 প্লাস কত 9। তাহলে এটা কত পেয়ে যাচ্ছি, তাহলে এটা কত হবে 25। তাহলে কত বেরোবে 5। তাহলে অতএব এ বি সমান কত পেলাম, এ বি সমান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে আবার আমরা 5 পেয়ে গেলাম, তাহলে বিপরীত বাহুটাও কত হবে 5। এবার আমরা বিসি আর এটা বের করব। তাহলে এটাও দেখবো আমরা, দেখো যে এখানে 4 দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে, তাহলে এর বাহুটাও কত বেরোবে 5, এর বাহুটাও বেরোবে কত 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য লেখো। তাহলে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত পেলাম, যে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য তাহলে কত পেয়ে গেলাম 5। এবার বলেছে যে সামান্তরিকের বৈশিষ্ট্য লেখো। তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্যটা কি হবে, যে সামান্তরিকের বৈশিষ্ট্যটা হবে যে সামান্তরিকটি একটি বিশেষ ধরনের রম্বস। কারণ দেখো যে এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে সমদ্বিখণ্ডিত করেছে এবং কর্ণদ্বয় অসমান এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এগুলো কার বৈশিষ্ট্য, রম্বসের। তাহলে আমরা কি বলবো যে সামান্তরিকটি একটি বিশেষ ধরনের কি রম্বস।
হয়ে গেছে। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আমরা দেখব। প্রবলেমটা দেখো বলেছে একটি আমাদের 9 নম্বর প্রবলেম বলেছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। তাহলে পার্কটির পরিসীমা বলেছে 216 মিটার। তাহলে পরিসীমা যদি 216 মিটার হয় তাহলে দেখো যে যদি আমরা একটি ত্রিভুজাকার যদি হয় তাহলে আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা জেনে যাই তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই আমরা তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারি, পরিসীমা বের করতে পারি, ক্ষেত্রফল যা আছে সমস্ত কিছু বের করতে পারি। কিন্তু এখানে দেখো যে বাহুগুলির অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে 2:3:4 মানে কি আমরা ধরে নিতে পারি যে 2x 3x আর কত 4x এটা ধরে নিতে পারি। এবার দেখো বলেছে এবার যেটা বলেছে যে পরিসীমাটা বলা আছে 216। তাহলে আমরা জানি যে বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত হবে সমান পরিসীমা। তাহলে বলতে পারবো যে 2x + 3x + 4x = কত 216। তাহলে ইমপ্লাই এটা যদি যোগ করি তাহলে কত 9x = 216। তাহলে ইমপ্লাই x = কত 216/9। যদি কাটাকাটি করি তাহলে কত হবে 9 দুগুণে 18, তারপরে 3 9 দুগুণে 18, 4 9 কত 36। তাহলে এখান থেকে বলতে পারবো x = কত 24। তাহলে x এর মান যখন পেয়ে গেলাম তখন আমরা 2x সমান পেয়ে যাব 3x সমান পেয়ে যাব 4x সমান পেয়ে যাব। আবার যখন পেয়ে গেলাম এবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো যে তিনটে বাহুর দৈর্ঘ্য কি পরপর আলাদা, আবার আমাদের পরিসীমাটা দেওয়া আছে। তাহলে আমরা কি √s * s - a * s - b * s - c এই ফর্মুলাটা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি বের করতে পারবো, ক্ষেত্রফলটা বের করতে পারবো। তারপরে যেটা বলেছে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে, কত পথ হাঁটতে হবে। তার মানে কি সেটা কি আমরা পেয়ে যাবো। একটা ত্রিভুজ যদি হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা উচ্চতা বের করতে পারবো, কারণ আমরা ভূমি পেয়ে গেছি, ক্ষেত্রফল জানি। তাহলে সেখান থেকে কি বের করতে পারবো, আমরা উচ্চতাটা বের করে নিতে পারবো। তাহলে সেভাবে উচ্চতাটা বের করবে। তারপরে প্রবলেমটা দেখো বলেছে পহলমপুর গ্রামে একটি ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। আবার এখানে দেখো বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে a b c বলে দেওয়া আছে। a সমান বলা আছে 26, b সমান বলা আছে 28, b সমান বলা আছে কত 28 আর c সমান বলা আছে 30। তাহলে এবার বলেছে যে এটা বলে দেওয়া আছে। এবার বলেছে প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে আবার কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এখান থেকে আবার আমরা কি বের করতে পারি, s বের করে নিতে পারি। a + b + c বাই কত 2। তাহলে এখানে a b c জানি, তাহলে এখানে কি পেয়ে যাব, s পেয়ে যাব। আর s পেয়ে গেলে a b c পেয়ে গেছি আমরা। তাহলে আবার আমরা কি বের করতে পারবো, s * s - a s - b * s - c। তাহলে এই ফর্মুলা থেকে কি পেয়ে যাবো আমরা, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যখন পেয়ে গেলাম তাহলে ঘাস কোথায় বসাই, ক্ষেত্রফলের উপরে। তাহলে ক্ষেত্রফল যখন পেয়ে গেলাম এরপর বলেছে প্রতি বর্গমিটারে যদি 5 টাকা খরচ হয় তাহলে এই ক্ষেত্রফলটা যা বেরোবে, যে ক্ষেত্রফলটা বেরোবে তার সঙ্গে আমরা কি করব 5 গুণ করে দেবো। তাহলে এটা কি বেরিয়ে যাবে আমাদের মোট টাকা। তাহলে মোট টাকাটা যখন পেয়ে যাবো তাহলে আমাদের কি প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অ্যান্সারটা বলেছে দেখো যে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 টাকা বলছে যে 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিতে বলছে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে কত খরচ হবে। তাহলে বলেছে যে প্রবেশ গেটে 5 মিটার জায়গা ছেড়ে, তাহলে যে পরিবেশের যে পরিসীমাটা হবে, পরিসীমাটা যা বের করব আমরা, সেই পরিসীমার ক্ষেত্রে কি করব যে ওই 5 মিটার ছেড়ে যে জায়গাটা থাকবে সেই জায়গাটার সঙ্গে কি করব আমরা 18 গুণ করে দেবো। তাহলে এখান থেকে কি হলো আমাদের 10 8 9 10 হয়ে গেল। এবার আমরা দেখব 11 নম্বর প্রবলেমটা। এবার দেখো বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত বলেছে 20 সেমি
এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করি। তাহলে দেখো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে এ ত্রিভুজের কি ক্ষেত্র বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখান থেকে বলতে পারবো যে এবি আর এসি বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান। তাহলে এটা বাহু আর এটা বাহুর দৈর্ঘ্য কি সমান। আর বলেছে যে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল কত 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। এখানে দেখো তাহলে আমরা কি করতে পারি যে সি বিন্দু থেকে আমরা কি করব যে এ বি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করে নেব। তাহলে এটা যদি লম্ব অঙ্কন করি তার মানে এটা কত হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে এ বি সি একটা ত্রিভুজ ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ, যার উপর কি করলাম এ বি বাহুর উপর সি বিন্দু থেকে একটা সিডি লম্ব নিলাম। তাহলে সিডি লম্ব নেওয়া হতো, তাহলে এটা কত হয়ে গেল 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এটাও 45, এটাও 45, তার মানে কি এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেলাম সমান। তাহলে দেখো যে আমরা সিডির দৈর্ঘ্য যদি x ধরি তাহলে এডির দৈর্ঘ্য কত হবে x হবে। তাহলে এখানে আবার একবার বলছি আমরা যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে আর তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে এখানে দেখো কি করলাম যে একটা বিন্দু থেকে সি বিন্দু থেকে এ বি বাহুর উপর সিডির লম্ব নেওয়া হলো। তাহলে সিডির লম্ব নেওয়ার ফলে তাহলে এখানে কত করলো 90 ডিগ্রিতে ছেদ করলো। তাহলে এবার দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এ ডি সি বা এ সি ডি ত্রিভুজটা কি হয়ে যাবে তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কি পেয়ে গেলাম সমকোণী সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এটা আর এই বাহুর দৈর্ঘ্য কি হবে যে এডি আর সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে পরস্পর সমান। তাহলে পরস্পর যদি সমান হয় তাহলে এখান থেকে কি আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে পারি, যে ধরে নিচ্ছি যে ধরি এডি সমান কত, তাহলে এটা এডি আর সিডি দৈর্ঘ্য সমান, তাহলে এডি সমান কত সিডি বা ডিসি সমান কত এক্স সেমি। এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা সমান কত হলো x। আবার দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। তাহলে আবার আমরা বলতে পারবো যে অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য এখানে লিখতে হবে কিন্তু এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি লিখবো আমরা যে এ বি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার ইজিক্যাল টু 20 স্কয়ার হয়ে গেল। তাহলে ইমপ্লাই এখান থেকে তাহলে কত পাচ্ছি x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু তাহলে কত 400 পেয়ে গেলাম। তাহলে ইমপ্লাই 2x স্কয়ার সমান কত 400। তাহলে যদি কাটাকাটি করি তাহলে এটা কত হয়ে যাবে 200। তাহলে ইমপ্লাই x ইকুয়াল টু কত রুট ওভার অফ তাহলে 2 গুণিত কত 100। তাহলে অতএব x ইকুয়াল টু 100 থেকে কত বের হবে তাহলে 10 আর রুট 2 থাকলো, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটা কি পেয়ে গেলাম যে এটা কি পেয়ে গেলাম x, তাহলে এটা কি লম্ব পেয়ে গেলাম। আবার লম্ব যদি পেয়ে যায় আবার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখান থেকে বলবো যে অতএব এ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, তাহলে এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে কত 20 আর উচ্চতা মানে তাহলে কত পেলাম 10√2 এটা পেয়ে গেলাম। তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে এটা কত হয়ে গেল 10, তাহলে কত পেয়ে গেলাম 100√2 বর্গ সেমি। তাহলে এটা পেয়ে গেলাম তার ক্ষেত্রফল, এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে হয়ে গেল। এবার দেখো যে আমি 11 নম্বর প্রবলেমটা ছেড়ে রেখেছি বড়র জন্য। 11 নম্বর প্রবলেমটা দেখো বলেছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। তাহলে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। তারপরে বলছে যে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য 10 সেমি 12 সেমি ও 8 সেমি। হিসেব করে দেখি PQR এর ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে বলেছে যে PQR এর ক্ষেত্রফল বলেছে। তাহলে আমরা অঙ্কন করি ছবিটা। সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম এ বি সি। এবার বলেছে যে সমবাহু ত্রিভুজের অন্তস্থ যে কোনো একটি বিন্দু, তাহলে অন্তস্থ যে কোনো একটি বিন্দু নিলাম। সেই বিন্দু থেকে কি বলেছে যে 3টে বাহুর উপর লম্ব ড্র করেছে। তাহলে লম্ব নিলাম, লম্ব মানে কি 90 ডিগ্রিতে ছেদ করবে, তাই তো। তাহলে এবার এটা পেয়ে গেলাম। এবার এর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, একটা বলে আছে 10
বলে দেওয়া আছে কি কি, একটা দেওয়া আছে আমাদের 10 সেমি, একটা দেওয়া আছে 12 সেমি, আর একটা দেওয়া আছে 8 সেমি। তাহলে একটা ধরে নিলাম 10 সেন্টিমিটার, একটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এটা আমাদের বলে দেওয়া আছে। এবার বলেছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কি করছি দেখো, যে এই বিন্দুটাকে একটা নাম দিচ্ছি ও। এবার দেখো যে আমরা কি করতে পারি, যে ও এ যুক্ত করে দিতে পারি। এটা যুক্ত করে দিতে পারি। তাহলে যুক্ত করে দিলে দেখো কি পাওয়া যাবে, যে এ ও আর কি দেওয়া আছে বি। এ ও বি কি, এটা একটা আলাদা ত্রিভুজ। বি ও সি এটা একটা আলাদা ত্রিভুজ। আর এ ও সি এখানে আর একটা ত্রিভুজ। আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে যে আমরা কেন অঙ্কন করলাম, কারণ এখানে দেখো বলা ছিল এ বি সিটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি যদি সমবাহু ত্রিভুজ হয়, এ বি সি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি দৈর্ঘ্য কি হয়, সমান। তাহলে আমরা যদি ধরে নিই, যে ধরি এটা হয়ে যাচ্ছে 11 নম্বর প্রবলেম, যে ধরি, তাহলে কি বলতে পারবো, যে সমবাহু ত্রিভুজের 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 প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত, এ। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, যে এটা একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ, তাহলে মোট ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বের করি ক্ষেত্রফলটা। সমবাহু ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি আমরা ফার্স্ট বের করি, তাহলে এখানে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি জানি আমরা, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি। এটা পেয়ে গেলাম আমরা, যে ফার্স্ট বাহুর উপরে ভিত্তি করে যে ত্রিভুজের ক্ষেত্রফল হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার দেখো যে আমরা কি করতে পারি, যে শর্তানুসারে, আচ্ছা এই বড় ত্রিভুজ এ বি সি কে পুরো ত্রিভুজ, এই ত্রিভুজটাকে কি করতে পারি আমরা, পার্ট ভাগে ডিভাইড করে দিতে পারি। কি কি, একটা হচ্ছে এ ও বি, আর একটা হচ্ছে বি ও সি, আর একটা হচ্ছে এ ও সি। তাহলে এই তিনটে ত্রিভুজে যদি আমরা সমষ্টি করি, তাহলে কি পাওয়া যাবে, এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ সি ও এ বা এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল সমান কত বলতে পারবো আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত, ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা আমরা বলতে পারবো। এবার দেখো যে এখান থেকে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু, আর এটা কি লম্ব, তাহলে কি বলতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত জানি এ, আর উচ্চতা মানে আমরা কত জানি 8 পেয়ে গেলাম। প্লাস তারপরে ক্ষেত্রে বলতে পারবো হাফ ইন্টু ভূমি মানে কত এ, আর উচ্চতা মানে কত 10, তাহলে এ ইন্টু কত 10 প্লাস তৃতীয়টা কি বলতে পারবো, হাফ ইন্টু ভূমি মানে কত এ, আর উচ্চতা মানে কত 12 সমান, তাহলে কত পেয়ে গেলাম, √3/4 ইন্টু তাহলে কত এ স্কোয়ার। এবার দেখো যে এখান থেকে প্রত্যেকটি থেকে হাফ ইন্টু এ কি কমন, তাহলে এটা কমন নিয়েছি, যে হাফ ইন্টু এ কমন নিলাম। তাহলে কত পড়ে থাকবে, 8 প্লাস 10 প্লাস 12 ইজ ইকাল টু √3/4 ইন্টু কত এ স্কোয়ার। এটা পড়ে থাকলো, তাহলে এ স্কোয়ার আর এ কেটে গেল, তাহলে হাফ, এখানে দেখো 2 আর 2 কি হলো কেটে গেল, তাহলে পেলাম কত, এর সাইডে আগে লিখছি √3/2 ইন্টু কত এ, আর এটা যোগ যদি করি তাহলে কত পাচ্ছি আমরা 20। তাহলে ইমপ্লাই তাহলে কত পাওয়া যাবে, আচ্ছা এটা কত হবে, 30 হয়ে গেল এটা। তাহলে এটা হয়ে গেল 30। তাহলে এবার দেখবো যে a ইজ ইকাল টু কত 30, আচ্ছা 30 এটা 2 যদি গুণ করি তাহলে কত হয়ে গেল 60 বাই কত √3। এবার যদি আমরা করণীয় নিরসন করি, তাহলে কত হলো 60 ইন্টু কত উপরে √3, আর নিচে তাহলে কত হচ্ছে √3 ইন্টু কত √3। তাহলে এটা সমান আবার কত পেয়ে যাবো, 60 √3
বাই কত 3, কাটাকাটি যদি করি তাহলে কত পেয়ে যাব 20। তাহলে অতএব a সমান তাহলে কত পেয়ে গেলাম 20√3। তাহলে এখানে দেখো যে a সমান পেয়ে গেলাম 20√3। এবার 20√3 যদি পেয়ে যাই আমরা, তাহলে আমরা কি বের করতে পারবো, বাহু যেহেতু পেয়ে গেলাম তাহলে আমরা কি বের করতে পারবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা বের করে দিবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান তাহলে কি বলতে পারবো যে 3/4 ইন্টু বাহু তাহলে 20√3 ইন্টু 20√3 এটা পেয়ে যাবো। এবার এখান থেকে তাহলে আমরা কাটাকাটি করি, যে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা কত হবে 10। আবার যদি এটা দিয়ে কাটাকাটি করি তাহলে কত 10। আবার দেখো √3 গুণ করলে কত 3, আর 10 10 কত 100, তাহলে 300 কত পেয়ে গেলাম √3 বর্গ সেমি। বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা আবার নেক্সট প্রবলেমগুলো আমরা আলোচনা করব।